একদিকে বৈষ্ণব তত্ত্ব, একদিকে মতুয়া তত্ত্ব। যে বৈষ্ণব তত্ত্ব হতে, যে বৈষ্ণব হতে মতুয়ার জন্ম। আপনারা জানেন মতুয়া বৈষ্ণবের মর্ম কভু মিথ্যা নয়। সেই বৈষ্ণব হতে আমার কৃষ্ণ ভগবান হতে হলো শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ থেকে হলো আমার হরিশ্চন্দ্র। পুণ্য প্রকাশ, পুণ্যানন্দ, আনন্দ ওড়াকান্দি ধাম আমার হরিচাঁদ। তাহলে ওই কৃষ্ণ হতে গৌরাঙ্গ, গৌরাঙ্গ হতে আমার ক্ষীরোৎসাহী হরিশ্চন্দ্র। আজকে এদের বৈষ্ণব সাহিত্যের উপরে আর হরিচাঁদের লীলামৃত বা গুরু চরিত্রের উপরে আলোচনা। ধৈর্য ধরে বসে থাকবেন। ওরা আজকে দুই ভাই জবাব দেবে। আমি আজকে একা বুড়ো হয়ে গেছি, কি তাতে অসুবিধা নাই। ওরা দুই ভাই জবাব দেবে, ওই সাথে বুড়োটাও থাকবে। যদি বুড়োর দলে আরো কোনো দাদু থাকে তারাও এসে আজকে জোগাড় দেবে। আজকে আমি ছাড়িয়ে দেবো না কেউ। তোরা তোকে ধর্ম ঠিকাই রাখবি, আমি আমার বৈষ্ণব ধর্ম ঠিকাই রাখবো। দেখি কেটা কারে পারে নাকি। বলা যায় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ ভক্তবৃন্দ হরি হরি বল, হরি বল, হরি বল, জয় জয় শান্তি হরি চাঁদ গুরু চাঁদ গোপাল চাঁদ রক্ত প্রেমানন্দ একবার হরি হরি সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু ভলিউমটা বাড়বে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকো কমাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো চেক। হ্যাঁ হরি বল। হ্যাঁ 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 হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামে সব দুঃখ তাপ দূরে যাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নাম যার একমাত্র লক্ষ্য
এবার নামের মাঝে নিত্য বাধা, নামের মাঝে নিত্য বাধা, চিত্ত বিনোদ আশা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রেচকপুরা, এই রেচকপুরা কুম্ভকে আদি নামে ঘটে ভাব সমাধি। ঋচকপুর আপনাদের পাড়াটা হরিবল হরিবল আর একটু বাড়া বাবা, আউটে বাড়া হরিবল। আমার মনিটার দুটো একটু বাড়া দিই বাবা। হা 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 হরিবল। যাই হোক, কয়েকটা কথা আপনাদের আজকে বলে যাই। আমি যখন বৈষ্ণব তত্ত্বের উপরে দাঁড়িয়েছি, হ্যাঁ, আমি কিছু কথা বৈষ্ণবদের জন্য বা আমার মতীয় সম্প্রদায়ের জন্য বলছি। আচ্ছা বাবা, তা আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। এই হাম্পিংটা কমা বাবা, ওই যে হাম্পিং উঠছে একটা। ভাবুক কবি বিজয় সরকার লিখলেন রেচকপুর কুম্ভকাদি। এই রেচকপুরকটা কি বাবা কন? এই রেচকপুর কুম্ভকাদি যদি মানুষ জানতো তাহলে এর অল্প বয়সে বুড়ো হয়ে দাঁত ছিটকে যেত না নাকি? আচ্ছা বাবা, আপনারা তো সংসারী মানুষ, বলুন তো প্রত্যেক দিন বিছনা ছাড়ার সময় আপনারা কোন পা খাট থেকে নিচে আগে দেন বা বিছনা থেকে আগে দেন বলতে পারেন? কেন ডান পা দেন? এই নাসিকার শ্বাস কোন ধারে রাখতে হয়? ডানে। কেন? মঙ্গল না, অমঙ্গলের জন্যও না, মঙ্গলের জন্যও না। এটার কারণটা কি শুনে নেন। আপনি যখন বিছনা থেকে পাটা আগে মাটিতে দেবেন, ডান পাটা দিতে হবে, ডান নাকে শ্বাসটা রাখতে হবে। বিশেষ কারণ হলো আপনার যদি বাঁ নাকে শ্বাস বয় আর যদি বাঁ পাটা আগে দেন, আপনি তো সারাদিনে পরিশ্রমী মানুষ, তাই না? আপনি যখন পরিশ্রম করতে যাবেন আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার রক্তের তেজে পরিশ্রম করে এলেন, কিন্তু 15 দিন পরে আপনি মহাব্যাধিতে আক্রান্ত হবেন। এই জন্যে ডান নাসিকায় শ্বাস রেখে ডান পাটা আগে দিলে আপনার সর্বকর্ম জয়ী হবে। কেন? আপনি শ্রমের কাজ করতে পারবেন। আর যখন হরিবাসরে থাকবেন তখন যদি বাঁ নাকে শ্বাস বয় সেটা মঙ্গল, কিন্তু ঢোকার সময় ডান পায়ে লাগবে, এই ডান নাকে লাগবে। আমাদের এই যে ব্রেনটা আছে না, ব্রেনটা দ্বিখণ্ডিত, এক এক সময় এক একটা ধার চলে, এক একটা ধার বন্ধ থাকে। তা যখন বাঁ নাসিকায় শ্বাস বয় তখন মানুষের কাম কামনা হতে সে রেহাই পায় আর ঈশ্বর চিন্তা তার হয়। আচ্ছা বলেন তো, খেয়ে দিয়ে এসে যখন ঘরে স্ত্রীকে নিয়ে শয়ন করতে হবে, স্ত্রী কেন বাঁ পাশে থাকে বলতে পারেন? ডান পাশে তো রাখা যায়, কেন থাকে না?
সংসার জীবনে, দাম্পত্য জীবনে মানুষের যদি নারী নিয়ে ব্রহ্মচারী ঠিক রাখতে হয়, তাহলে নারীকে বাঁ পাশে রাখতে হবে। তার কারণ একটা পুরুষ যখন এসে খেয়ে দেয়ে, যখন এসে বিছনায় গাত্রদাহ করবে, ডান পাশে যদি সে কাত হয়ে শয়, এই সাইডটা যদি চাপ পড়ে, তাহলে অটোমেটিক বানাসিকা বন্ধ হয়ে যাবে, তাহলে ডানটা চালু হয়ে যাবে, তাই না? তাহলে খেয়ে দিয়ে এসে আগে শুইতে হবে কোনভাবে? আগে ডান ধারে কাজ হয়ে শুইতে হবে। ডান ধারে কাজ হইয়ে শুইলে পরে তখন এই যে উচ্ছৃঙ্খলা ভাব, যেটা পরিশ্রমী ভাব, সেটা বিলুপ্ত হবে, বাঁ পাশটা চালু হয়ে যাবে, আপনি কাম কামনা থেকে দূরে থাকতে পারবেন। এই জন্য আগে ডান কাইতে শুইতে হয়। মুসলমান ধর্মের মধ্যে বলে খেয়ে দিয়ে এসে ডান কাতে শুইলে পরে সেটা জায়েজ। গুরুর কাছ থেকে আপনারা কি শিখবেন? তুলসীর মালা তো আপনারা নেছেন, তাহলে গুরুর কাছ থেকে নেবেন কি? গুরুর কাছ থেকে খালি ওই ইয়ং ক্লিং কৃষ্ণায় নম মন্ত্র নিলি দিন আসত হয়ে যায় না, অগ লাগে না কোনো কাজে। কাজ তো আপনার শিক্ষা। গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে শিক্ষা নিতে হবে, শিক্ষা জানতে হবে। আমাদের এই দেহ কারখানা 3.5 কোটি নারী দ্বারা তৈরি, তাই তো? তাহলে তার মধ্যে প্রধান কয়টা? 72,000। রেচক পুরকটাকে একটু বলি। এই 72,000 প্রধান, এই 72,000-এর মধ্যে 700 নারী প্রধান। এই 700 নারীর মধ্যে 124 নারী প্রধান। এই 124 নারীর মধ্যে শুধু 32 নারী প্রধান। এই 32 নারীর মধ্যে 3টে নারী প্রধান, সেটা হচ্ছে ইরা, পিঙ্গলা, সুষম্মা। যারা ভাবুক, যারা ভক্ত, মতুয়া হোক আর কৃষ্ণ ভক্ত হোক আর শাক্ত শৈব যে সম্প্রদায়ের লোক হোক, এই সাধনা সবার জন্য উৎকৃষ্ট। মানে আমার অশ্বিনী গোসাইও বলে গেছেন, আমার তারক গোসাইও বলে গেছেন, বৈষ্ণব গোসাইও বলেছেন। এইবারে মাঝখানে যেটা আছে সুষম্মা, এই সুষম্মার মধ্যে দিয়া একটা সূক্ষ্মরূপে একটা নারী প্রবাহিত হয়। বৈষ্ণব সাহিত্যের মধ্যে কেহ বলে চিত্রা নারী, কেহ বা বলে কুহু নারী, মতুয়ারা বলে কুহু নারী। যার জন্য মতুয়াদের মধ্যে একটা গানের মধ্যে আছে, আমার সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে। এই নবরত্নের ঘরে বসত করে সুখ হলো না, আমি সাধন জানলাম না, আমার দেহের খবর জানলাম না। তাহলে এই যে মাঝখানে যে নারীটা আছে, এই নারীটা থেকে দিবারাত্র ত্রিধারায় রস একটা নারীর মধ্যে দিয়ে বিগলিত হয় আমার এই দেহের মধ্যে। এই দেহের মধ্যে এই রস যদি বিগলিত না হয়, এই দেহ অচল হয়ে যাবে। তাকে কি বলে? কারণামৃত, কারণামৃত, লাবণ্যামৃত। এই 3টে রস হরিপ্রেম ধন এই দেহের মধ্যে নির্গত হয়। এইটা যেদিনকে বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে এই দেহ অচল হয়ে যাবে। কিন্তু কোন যোগী, কোন নেশী, কোন সাধক, কোন সাধিকা যদি হরিনাম করে আলাদা পাই উল্টাইয়া দরিয়াকে মৃত্যু পায়, নরলোকে সারে দেবলোকে তারে মানে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবারে ভক্তবৃন্দ হরি হরি। শুধু এটা বৈষ্ণবের জন্য নয় বাবা, সমগ্র জাতির জন্যে। বাবা আপনারা তো আজকে এখানে অনেক বৈষ্ণব মানুষ বসেছেন, আপনাদের গলায় তুলসীর মালা আছে, আপনাদের তিলক নাই কেন? কেন কেন আপনাদের তিলক থাকবে না? আমাকে জবাব দিতে হবে আপনাদের। আজকে জানেন, একদিন যদি কোনো কৃষ্ণ ভক্ত তিলক ছাড়া সকালবেলা স্নানের পূর্বে সে যদি বাড়ি থেকে বের হয়, তার মুখ দর্শন করলে পরে অযাত্রা হয়। শ্রীমান মহাপ্রভু নিজের হাতে কলম দিলেন, হে বৈষ্ণবগণ, হে কৃষ্ণ ভক্তগণ, হে হরিভক্তগণ, তোমরা কপালে তিলক ছাড়া কখনো বের হইও না। এই তিলক কাটতে হয় কেন তা কি জানেন? যদি জানতেন তাহলে তিলক আপনারা কাটতেন। সবচাইতে ভালো লাগে আমার রায়গঞ্জ, মালদা। আচ্ছা মা, তোমরা তো সন্ধ্যা হলে সিরিয়াল নিয়ে বসে যাও, তাই না? আচ্ছা, আপনাদের ঘরে ছেলেপুলে আসে না? ছেলেপুলে আসে তো বাবা? আচ্ছা, প্রত্যেকদিন বাড়িতে ছেলেদের গীতা থেকে একটা করে শ্লোক মুখস্থ করান। যারা মতুয়া
লীলামৃত করে থেকে হরিসঙ্গীত থেকে একটা করে গান অধ্যয়ন করান। তারা ঈশ্বরমুখী হোক, আমার গোবিন্দমুখী হোক, তাদের চেতনা খুলুক। যদি এইভাবে তাদের পরিবেশ তৈরি করেন, দেখবেন তারাই ডক্টর হেড হবে, তারাই একটা ভালো বিজ্ঞ লোক হবে, তারাই ডাক্তার হবে, তারাই মন্ত্রী হবে, তারাই জজ হবে, তারাই ব্যারিস্টার হবে। আর তা যদি না করেন, শুধু যদি সিরিয়াল দেখে যান, সব কুলিয়ে খারাপ বস্তির মাল তৈরি হয়ে যাবে ঘরে কয়দিন পরে। সনাতন ধর্ম বিলুপ্তর পথে। একটা মুসলমান পাড়ায় যান, প্রত্যেকটা গ্রামের মধ্যে একটা মাদ্রাসা আছে। সেখানে 7 বছরের পরে একটা ছেলেকে ধরে এনে ধর্ম শিক্ষা দেওয়া হয়। আপনাদের এই সনাতন ধর্মের মধ্যে কেন থাকবে না? আপনাদের ঘরে একটা ধর্মশালা কেন থাকবে না? আপনারা কেন করবেন না? একটা মুসলমান ছেলেকে যদি জিজ্ঞাসা করা যায়, 7 বছরের ছেলে, বাবা তুই কোন ধর্মের লোক? বলবে আমি মুসলমান, আমি ইসলাম ধর্মের লোক। বাবা তোদের ধর্মগ্রন্থের নাম কি? এক কথায় বলবে কোরআন শরীফ। আচ্ছা বাবা আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আপনাদের ধর্মগ্রন্থের নাম কি? সনাতন ধর্ম। বলতে পারেন? দেখেছেন আমাদের সনাতন ধর্মের কতখানি অবনতি? পারেন বলতে? পারে, 2-1 জনে পারে, যারা বাংলা নিয়ে পড়েছে। এই যে যেমন আমার এক বেআই মশাই আছে অলোক, যে বাড়িতে এসে আসি, ও বাংলার উপরে এমএ, ও বলতে পারবে। কিন্তু আপনারা কেউ শেখার চেষ্টা করেন নাই। কয় কি মৌসা চলেন আজকে হরি সবাই যাই? কয় না আমার স্বাস্থ্য ভালো না, আমি আজকে যাবো না। কাঁকড়া কল পাতাবা যাবা না? তা কি বাড়ি বসে কাঁকড়া কল পাতাবা নাকি? কাঁকড়া কল পাতা নাকি জানেন? একজন জমিতে গেছে, জমিতে যাইয়ে দেখে ওর নিচে জমি, ওর জল নাই। আর রথিনের উঁচু জমি, ও মেশিন দিয়ে জল দিছে, ওর জমিতে জল আছে। ও একটা আলু নাঠি নিয়ে যাইয়া আল ফুটো করে দিয়েছে। বাড়ি এসে বৌরি বলতেছে, আমার বিড়ি লাইট দে, আমি মৎস্যবে যাবো। তাই তুমি মৎস্যবে যাবা? আমার জমিতে জল নাই। তাই বেটি জল নাই মানে আমি কাঁকড়া কল পাতায় তুলেছি, জলে মোটে ভরিয়ে যাবো। বেশ এক করে হরিসভা করে না, তুলসী মঞ্চ কেন করে? আছে আপনাকে বাড়ি তুলসী মঞ্চ আছে? অত সাহেব আছে? কেন করছেন কেন? হ্যাঁ, ও কোন পুজোয় লাগে? লাগে কোন পুজোয় জানেন? আপনার দ্বারাই গোবিন্দকে ডেকে আপনার বাড়িতে আনতে পারবেন না। আমার কৃষ্ণ প্রেয়সী তুলসী প্রত্যেক দিন তুলসী তলায় গিয়ে যদি তুলসী তলায় ধূপ ধুনো দেওয়া হয়, তাকে যদি পূজা পার্বণ করা হয়, হাত জোর করে যদি তুলসীকে বলা যায়, হে তুলসী দেবী আমার তাকে গোবিন্দ আসবে না, আমার হয়ে তুমি একটু তোমার প্রাণ গোবিন্দরে ডেকে দিও। আমার কৃষ্ণ প্রেয়সীকে দেখার জন্যে আমার মদন মোহন বাসি হাতে করে মুরলী মোহন সেই বাড়িতে ভুল করে একদিনের জন্য আসলেও আসতে পারে। এই জন্য তুলসী পূজার প্রয়োজন। প্রত্যেকটা কাজের একটা দায়িকা শক্তি আছে। এইগুলো যদি না থাকে তাহলে সনাতন ধর্ম হয়। বেচক পুরকটা কি? এই নাকে শ্বাস নেওয়া, দম বন্ধ করে এই নাক দিয়ে ছাড়া, আবার এই নাক দিয়ে নেওয়া, এই নাক দিয়ে ছাড়া। এইভাবে কোনো মানুষ যদি 1 ঘন্টা করতে পারে প্রত্যেক দিন, গুজ্জদারে ডান পায়ের গুড়মুড়োটা দিয়ে আসন করে বসে, বেলা ওঠার পরে বেলা ডোবার আগে করতে হবে। যদি 1 ঘন্টা করে করতে পারে, সেই লোকটা বিমানচারী হতে পারে। এই হচ্ছে বেচক পুরক। সব গুরুর কাছ থেকে শিখতে হবে। আরেকটা কথা কইয়ে যাই। আচ্ছা আমাদের এই দেহ ঘরে কয়টা চন্দ্র বলেন তো? আসতে বাজাও, কটা চন্দ্র জানেন? 24.5 চন্দ্র, তাই না? 24.5 চন্দ্র কোথায় কোথায় থাকে জানেন না? হাতে পায়ের 20টা নখ, 20টা চন্দ্র, 2 বাহুতে 2টো চন্দ্র, 2 স্তন যুগলে 2টো চন্দ্র, দ্বিদলের নিচে থাকে অর্ধচন্দ্র। এই 24.5 চন্দ্র। কিন্তু 24.5 চন্দ্র না বাবা, 25.5 চন্দ্র। আপনি আজকে হাত দেখাবেন কোনো জ্যোতিষীরে, সে হাত দেখে বলবে তোর মঙ্গলের দশা বুধ ডাউন,
এই বুধ উজ্জ্বল, চন্দ্র ডাউন। তাহলে এই 24.5টার কি একটা কমছে? কমে নাই। তাহলে কোন চন্দ্র ডাউন? আপনারাও অল্প বয়সে বুড়ো হয়ে যায় যান কেন? তার তত্ত্বটা শুনেন আজকে। এইগুলো গুরুর কাছ থেকে নীতি হয়। খালি আজকে আমি এই দেশের আপনাদের নাতি জামাই, আপনাদের জামাই তার দাদা, তাই কইয়ে যাচ্ছি। আপনারা হয়তো বাড়ি বসে বসে ভাবেন যে মতুয়ারা বোধহয় ভজন সাধন কিছু জানে না। যারা জাত মতুয়া, বৈষ্ণবের ক্লাসে ফার্স্ট ডিভিশনে পাশ করিয়ে তবে তার মতুয়া হতে হয়। বৈষ্ণবের ক্লাসে যদি ফার্স্ট ডিভিশনে পাশ না করতে পারে সে মতুয়ার ঘরে পড়ে না, সে একটা ভক্তের ঘরে পড়ে, কিন্তু জাত মতুয়া হতে পারে না। জাত মতুয়া হতে গেলে তাকে সাধনা ভজনে মতুয়া সাহিত্যের উপরে ডক্টরেট করতে হবে, MA করতে হবে, তবে সে মতুয়া হবে। অত সোজা মতুয়া এই কয় যুগের নামের সার অংশ যা তাহা মতুয়া, অত সোজা। তাহলে কি 24.5 চন্দ্র, তা 25 চন্দ্রের খবর শোনেন। এই জগতে আমি এসেছি চন্দ্র হতে, তো নাকি আমার ভিতরে যে পিতৃসত্তা, যে ক্যালসিয়াম সত্তা, এটাই চন্দ্র। এটা কখন কোথায় থাকে এটা খবর নিয়েছেন গুরুর কাছে? নেননি। যার জন্যই তো অল্প বয়সে চামড়া ঘোষাইয়ে যায়, চুল পাকে যায়, চোখ গর্তের মধ্যে ঢুকে যায়, চোখই দেখতে পারি নে। এই খবরটা যদি সময় থাকতে মানুষ জানতো তাহলে মানুষের দুর্গতি হতো না। এই চন্দ্র থাকে কোথায়? দ্বিদলে থাকে। এই পিতৃসত্তা দ্বিদলে থাকে। 25 চন্দ্র। আচ্ছা, ওটাকে রেডি করে দিয়ে সব সাহেব পাশে আসো। তাহলে 25 চন্দ্রের খবর বলতে হবে আমাকে। 24.5 চন্দ্রের খবর বলেছি, তাহলে আর একটা চন্দ্র বাকি। তাহলে আমাদের মধ্যে যে পিতৃসত্তা সেইটা হচ্ছে আর এক চন্দ্র, এই 25.5 চন্দ্র। এই চন্দ্র থাকে কোথায়? এই দ্বিদলের নিচে থাকে, কখনো সহস্রায় থাকে। তাহলে সহস্রায় থাকে না বেশি সময়, এটা গোলক বৃন্দাবন কিনা। এইবার এই চন্দ্র এক এক দিন এক এক তিথি অনুযায়ী এক এক জায়গায় থাকে। যখন কৃষ্ণপক্ষ শুরু হয়, কৃষ্ণপক্ষ শুরু যেদিনকে হয় সেদিন এই চন্দ্র, শুক্লাপক্ষ যেদিন শুরু হয় সেদিন এই চন্দ্র দ্বিদল থেকে এক এক দিন এক এক জায়গায় অবস্থান করে। এই জায়গার নামগুলো আমি বলবো না, এই কারণ এটা আপনাদের গুরু ঘরে জানতে হবে। আর যদি কেউ পার্সোনালভাবে আমার কাছে জানতে চান সেটা আমি বলতে পারি, যদি কারো গলায় তুলসীর মালা থাকে, পরিষ্কার কথা একদম। তাছাড়া নয়। ওই কুকুর কটা খায় নাই নাকি, না খাইয়ে লাগিয়ে গেছে নাকি, নাকি ব্যাপারটা কি? ওকে মুগুর মার্কা সালসা কোম্পানির টনিক ধোলাই দিতে হবে, তাহলে চুপ করবে। তাহলে একদিন অনাহত, মণিপুর, ষটচক্র, হৃৎপদ্ম এক এক দিন এক এক জায়গায় এক এক তিথিতে বিরাজ করে। আবার এক এক তিথিতে এক এক জায়গা থেকে উঠে আবার দ্বিতলে আসে। যেদিন কৃষ্ণপক্ষ শুরু হয়, আরম্ভ হয়, সেদিন এই দ্বিদল থেকে আবার বাধারে এক এক দিন তিথি অনুযায়ী ঠিক তদ্রূপভাবে থাকে। যেদিনকে পূর্ণচন্দ্র লুপ্ত হয়ে যায়, পূর্ণ অমাবস্যা, সেদিনকে এই চন্দ্র বাম পায়ে বৃদ্ধাঙ্গুলের নিচে অবস্থান করে। এইবার এই তত্ত্ব জানতে হবে কোন দিন কখন স্ত্রীর কাছে যাওয়া যাবে, সন্তান সন্ততি জন্ম দেওয়া যাবে। এই তত্ত্ব জেনে যদি সে সহবাস করে, সে যদি স্ত্রীর ধারে যায়, তাহলে তার ঘরে সুসন্তান, ভালো সন্তান জন্ম নিতে পারে। ইহা কভু মিথ্যা নয়। এই তত্ত্ব জানতে হবে গুরুর কাছে। আজকাল তো না জানে হয়ে গেছে রে খেপিটি মা, ঠেয়াতি বললাম না। কেউ হয় গুটি কুড়নি, কেউ হয় কিসের খাটনি, কেউ হয় জজ, কেউ হয় ব্যারিস্টার, কেউ হয় উকিল, কেউ হয় মোক্তার, কেউ হয় মন্ত্রী। এটা মা বাবার জন্ম নিয়ন্ত্রণের জন্মতত্ত্ব না জানিয়ে জন্ম দেওয়াতে এই দশা ঘটে আমাদের সমাজে। কি মিথ্যে কথা কইছি নাকি? এর চোখ ছুঁয়ে করছি, একটু মিথ্যে কথা কব না, বুঝছেন? তাহলে এই জিনিসগুলো জানতে হবে। এগুলো মতুয়ার বাজারেও আছে। তা আজকাল কিছু হাজুয়া মতুয়া আছে, ওরাও জানার চেষ্টা করে না। ওরা মনে করে ডাঙ্কা বাজাইয়ে মালা গলায় নিয়ে নাচলি বোধহয় হয়ে গেলাম মতুয়া। না, অত সহজ না। এই বৈষ্ণব ধর্মের চাইতে, বৈষ্ণব সাহিত্যের চাইতে মতুয়া সাহিত্য আরও কঠিন। এরা খাইয়ে দেখে নাই কোনো দিন, বুঝতে পারছেন?
এই হচ্ছে রেচক পুরো কুম্ভকাদি। তাহলে এই জায়গা হচ্ছে আমার আলোচনা, আপনারা বসে শুনলেন বিজ্ঞজন। রেচকে পুরো কুম্ভকাদি, নামে ঘটে নামে ভাব সমাধি, এবার নামে নাম হয় শান্তমাদি, হরি নামে হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাগ যজ্ঞ, এই যাগ যজ্ঞ কর্মের বাঁধন, যাগ যজ্ঞ, এই যাগ যজ্ঞ কর্মের বাঁধন, মরবে না মানে কাদন, নামে না কাদন। পাগল বিজয় বলে ভজন সাধন, বিজয় বলে ভজন সাধন, তারক ব্রহ্ম হরি নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাই হোক, শ্রীহরি চরণ স্মরণ করি আমি বলি সভা বরাবরই আমি হলাম দণ্ডায়মান। যাই হোক, এই মনশিক্ষা শেষ করে এবার যাব ভূমিকার ভিতরে। কিছু প্রশ্ন দিতে হবে আসরে, আপনারা শ্রবণ করবেন যত ভক্ত প্রাণ। আজকে যে কবি গান হবে আপনারা জ্ঞানী সবে আমার কথা নেবেন তাই। একদিকে মতুয়া তত্ত্ব, একদিকে ব্রজতত্ত্ব। ব্রজতত্ত্বের দিকে কিন্তু আজ আমি অসিত সরকারে দাঁড়াই। তাহলে আমার নামটি অসিত সরকার পরিচয় দিয়েছি, কাল সবার ভিতরে বল সেই অসিত নামটি বাদ দিয়া আজকে ভূমিকায় রসিক সরকারের নাম ধরিয়া আমি সভ্য সভায় করলাম ওই অবতরণ। আমার বিপক্ষীয় কবি যিনি উৎপল সরকার গুণমণি, সে আসি এদানি, ভাইকে সঙ্গে টানি, দুইজনে আমার প্রশ্নের জবাব করবে সম্পাদন। তাহলে একদিকে বিজয় সরকারের ভূমিকায় আমি বলি সভ্য সভায় থাকবে উৎপল আর বিধান, তার বিপক্ষীয় কবি আমাকে দেখছেন অসিতের ছবি, কিন্তু আমি রসিক সরকার, এই পরিচয় দিলাম সভ্য সভা স্থান। তাহলে কল্পনাতে রসিক হই সেই কথাই আপনাদের কই, মিথ্যা মোঠে নয়। তাহলে রসিক সরকারের ভূমিকা ধরিয়ে কিছু প্রশ্ন দিব তারে, আমার গুরুদেব এসে আসরে জবাব করে যাবে সাই। তাহলে আমার গুরুদেবকে বিজয় সরকার, বিজয় সরকারের গান তো আপনারা শুনছেন। ওই যে একজনে কইয়ে গেছে পোষা পাহি উড়িয়ে গেছে, ওরে সজনী একদিন ভাবি নাই মনে। তাহলে বিজয় সরকার দেখছে না হলে, তাহলে সেই ভূমিকা সূত্র ধরে দাঁড়ালাম কাব্যবাসরে। কিছু প্রশ্ন দেব তারে, বলি আপনাদের ঠাই। তাহলে বিজয় সরকার উনি সত্য ধর্মে দীক্ষিত ছিল, আপনারা শোনেন জ্ঞানী দল মিথ্যা নহে, আপনারা শোনেন ভক্ত যত মিথ্যা কথা নয়। একদিনকে ওনার বাড়িতে যখন যাই আমি দেখিবারে পাই বারান্দায় বসে আরম্ভ করেছে একটা গান গাইতে, কি ওরে কবে শ্রীধামায় ওরা কান্দি যাব রে, ওরে আমার পরাণ কান্দে হরিচাঁদ। হরিচাঁদ বলে দুই চোখের থেকে জল ঝরঝর করে পড়তেছে, হারমোনিয়াম ভিজে যাচ্ছে, আর এই গান উনি গাইয়ে যাচ্ছে। এই গান গাওয়ার পরে আবার আর একটা ধরিছে গান, এই ওরে শ্রীধামায় ওরা কান্দে আজি নবযুগের এই আনন্দ ভবন। এই শোনো না, কায়দা আছে, কিন্তু আমার এইখানে প্রশ্ন জাগে, খুলে বলি সভ্য সভা পুরো ভাগে। গুরুদেব তুমি আমার কথা নেবা, এই গান করার আগে আমি বলি আপনাদের সভা ভাগে একটা গান লিখেছে, কি এই যে হরে কৃষ্ণ আমি যেটা গাইয়ে গেলাম, তারপরে আরেকটা লেখছে, কত গান লেখছে, আরেকটা কি
আরেকটা লাগছে যেথায় তোমার বাঁশি বাজে। তারপরে আরো অনেক অনেক গান লিখেছে কৃষ্ণ তত্ত্বের উপরে, বৃন্দাবন তত্ত্বের উপরে বহু গান বিজয় সরকার মশার লেখা আছে। তাহলে এত গান লেখে মানুষের এত মন জয় করিয়া তারপরে তোমার মন ওড়াকান্দি গেল কেন? ওড়াকান্দি কি পাইয়ে গেলিয়া যে সেই পাওয়ার বসে তুমি ওড়াকান্দি গেলিয়া? এখানে আমার প্রশ্ন না। তাহলে তুমি যদি ওড়াকান্দি গেলে, হরিচাঁদকে যদি ভজলে, হরিচাঁদকে এত প্রাধান্য দিলে যে শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর, উনি হরিচাঁদ রূপে এলেন, আমি মানিয়ে নিছি উনি গৌর রূপে উনি হরিচাঁদ হয়ে আসছেন। তাহলে উনি যে শ্রীমান মহাপ্রভুর পরে উনি হরিচাঁদ হয়ে এলেন, ওনার এই আসার কারণটা কি? আমার প্রশ্নটা এখানে। উনি না আসলে কি মানুষ বাঁচত না? নাকি মানুষ নাম করতো না? আপনারা করতে পারতেন না? তাহলে উনি আসলো কেন? ওনার এই আসার পিছনে কি কারণ লুপ্ত হইয়া আছে, সুপ্ত হইয়া আছে, সেইটা একটু প্রকাশ করে বৃহৎ আকারে, এই সুপ্ত জিনিস ধরিয়ে বৃহৎ আকারে এই মানুষের গোচরে, মানুষের বুঝিবার জন্যে এই তত্ত্বটা একটু জানিবারে চাই। যেমন আমার নিত্যানন্দ গোস্বামী যিনি, উনি নাম দিতে যাইয়ে কলসির কানার ভাঙা তাই দিয়ে কপাল মোড়ে কাটিয়ে ভাঙিয়ে গেছে, তারপরেও দাঁড়ে দাঁড়ে নাম দিয়েছে। তাহলে তোমার নামের আর দরকার না। তারপরে তোমরা যে হরির নাম দাও, এ হরির নাম তো আগেও ছিল। তাহলে তোমরা যদি আসলে, হরি ঠাকুর যদি আসলো, তাহলে নতুনত্ব কিছু দেওয়ার জন্যই তো। নতুন কি দেশে কদিন? আচ্ছা, আপনারা আর একটা দেখেছেন না, এই হারনাম বাজাও তো, আর একটা অনুকূল ঠাকুরের মতে আর একটা পথ আছে না? আছে তো। তারাও নতুন কিছু দেয় নাই, তারাও বৈষ্ণবের একটা পাশ নিয়ে একটা সাইড নিয়ে বেড়ে গেছে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা কাঁদরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরে বদনে বলো হরি হরি। ছাড়ো রে মন কপট চাতক বদনে বলো হরি হরি। ছাড়ো রে মন কপট চাতুরে বদনে বলো হরি হরি। ছাড়ো রে মন কপট চাতক বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। গোবিন্দ 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 বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবেরই আশা অজপা নামে করো রে নেশা। ছাড়ো রে মন ভাবেরি আশা অজপা নামের করো রে নিশা। ছাড়ো রে মন ভবেরই আশা অজপা নামে করো রে নেশা। ছাড়ো রে মন ভাবেরি আশা অজপা নামের করো রে নিশা। ও রাধে গোবিন্দ নামটি বদনে লইয়া। রাধে হে গোবিন্দ নামটি হরি হরি বল, হরি হরি বল। ও রাধে গোবিন্দ নামটি বদনে লইয়া। রাধে হে গোবিন্দ নামটি বদনে লইয়া। নয়ন নীরে সদা
অনুকূলপন্থী আমার বৈষ্ণবরা কি গায়, কি গান আপনারা কি গান? ওরে আমার নিতাই বড় দয়াল ছিল, নিতাই বড় দয়াল ছিল, নিতাই বড় দয়াল ছিল, নিতাই বড় দয়াল ছিল। এবার নদিয়া ধামে আসিয়া নিতাই ঘরে ঘরে নাম দিল, নিতাই বড় দয়াল ছিল। নিতাইয়ের মতো আরে দয়াল নাই রে, আমার নিতার মতয়া দয়াল নাই রে। মতো দয়াল নাই রে, নিতাই বড় দয়াল ছিল, নিতাই বড় আরে দয়াল ছিল। আমার নিতাই মতো বান্ধব বান্ধব নাই রে। নিতাই বড় দয়াল দয়াল ছিল। তাহলে বৈষ্ণবের বাজারে কীর্তন গাইছে তাই না? অনুকূলপন্থী যারা তারা জয় রাধে গাইছে, তোমরা মতুয়ারা কি গাও? হরিবল 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 হরিবল, ভালো কথা। তা হরিবল নামটা একটু সভ্যভাবে নেওয়া যায় না? ডাঙ্কা কাশি বাজাইয়ে গুতো গুতি সৃষ্টি করিয়ে, কারো কেনিও ফাটাইয়ে, কারো দাঁত ভাঙিয়ে, কারো কপাল ফাটাইয়া এই হরির নাম করলে কি কোনো কাজ হয়? এই কয়দিন আগে আমিও 4 জনকে পাঠাইছিলাম হাসপাতালে, কীর্তনের গুতোয় ভাঙিয়ে চুরিয়ে নেছে। আর বৈষ্ণবরা কীরকম গায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সুন্দর পরিবেশ মার্জিতভাবে সুন্দরভাবে তারা নাম করে। এই নাম শুনলে পরে 2 চোখের জল ঝরঝর করে মাটিতে পড়ে। আর তোমরা এই যে মতুয়া বিজয় সরকার গুরুদেব বাবাই মতুয়া দলে যাইয়া তোমরা ডাঙ্কা কাশ নিয়ে যা গুতো গুতি বাদাইছো রে বাবা, ও দেখলি কপাল পুড়িয়ে ওঠে। তাহলে ডাঙ্কা কাশ নিয়ে গুতো গুতি করে হরির নাম করা ভালো, না নির্জনে বসে সুন্দর পরিবেশ মার্জিতভাবে 2 চোখের জল ছেড়ে দিয়ে হরির নাম করা ভালো? কোনটা ভালো সেইটা একটু কইয়ে যাইও নাকি? আমার খারাপ কইছি নাকি? কেন আবার সবাই মায় মাথা ঝুল দিয়ে না, এর মধ্যে কেউ ঠাকুমা দিদিমাও আছে। তাই আমার বাড়ির ওই যারা ঠাকুমা দিদিমা, তো আমারও দিদিমার তলে পড়ে। এখন কোনটা কোনটা যে পড়ে তো সাথে সিল মারা নাই, আমি বসবো কী করিয়া নাকি? একটা গল্প কব, দিদিমা কটার আজকে সিল মারি থুয়ে যাই নাকি? কায়দা আছে। একজন তারা স্বামী স্ত্রী 2 জন, আর একটা অল্প বয়সী একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটারে নিয়ে ওরা বোম্বে যাচ্ছে। তা 3 জনে বোম্বে যাবে। এখন ওরা যাইয়ে হাওড়া স্টেশনে একটা হাফ টিকিট কাটছে। হাফ টিকিট কাটে রিজার্ভেশনে উঠছে। উঠিয়া এখন হাওড়া স্টেশনের যখন ট্রেনে উঠছে, ট্রেনে উঠলে ট্রেন যখন বর্ধমান আইছে, বর্ধমানের ছাড়িয়ে যখন দেশে দিল্লি এবার টিটি উঠিছে। উঠিয়া এখন সবার কাছে টিকিট চাইছে। এখন ওকে যাইয়ে করছে তোমাকে টিকিট কই। এখন ওটা হাফ টিকিট বাড়ি করে দিয়েছে। এখন দেখতে একটা পূর্ণ বয়স্ক লোক, সে হাফ টিকিট কয়েছে, আপনি হাফ টিকিট কাটলেন কেন? কয় আমি হাফ টিকিট কাটছি কেন সেটা তো পরে বলবো, আপনারা চাকরি দিয়েছে কোন শালা আগে তাই করেন। কয় আমার চাকরি যে শালা দিকে আপনি হাফ টিকিট কাটলেন কেন? কয় হাফ লিখতে আগে কি আপনি জানেন?
কয় জানি। কয় কন দেহি। তো ওনার কাছে কাগজ ছিল, একটা কাগজের উপরে 1 লেখছে, মানে ইংরেজিতে 1, মাঝখানে একটা টান মানে সিট, আর ওই বউ আর সল আর বেডিং ওই সিটের নিচেই থুয়ে দিয়েছে। কয় কি তাহলে উপরে আমি বসে আছি 1, আর মাঝখানে টান সিট, আর নিচে বউ আর সল এই 2, তাহলে উপরে 1 মাঝখানে টান নিচে 2, তাহলে হাফ টিকিট কাটলে আমার অসুবিধা কেন? এখন টিটি দেখলো কথা তো খারাপ না, শালা তো যুক্তি খারাপ দেয় নাই। এখন পাশের জন্যে যাইয়া কচ্ছে তোর টিকিট কই? ও পকেটের তিয়া একটা ওই আগেরকার চিঠিতে একটা কি একটা টিকিট মারতো না, স্টাম্প মারতো, ওই স্টাম্প একটা পকেটের ছিল, ওই থুতু দিয়ে কপালের কোনায় লাগাই থুইছে। এখন ও যে কছে তোমার টিকিট কই? কয় কেন ভগবান আপনারে পটল ছেড়া 2টে চোখ দেয় নাই? ভাই চোখ দে কম কি তোর টিকিট দে। ভাই শালা টিকিট দেখিস না। কয় টিকিট কই? কয় আমার কপালের কোনায়, এটা কি দেখিস না? কয় ওটা তো চিঠিতে মারতে। কয় শালা একটা চিঠিতে যদি মারলি সারা ভারতবর্ষ ঘুরে আসতে পারে, আমি কপালের কোনায় লাগাইয়ে বোম্বে যেতে পারবো না কেন? ওই এ শালাও তো যুক্তি খারাপ দেয় নাই। ওরে কিছু তো আটা কইয়ে পাশের জন্যে দাঁড়িয়ে বলতে বাবা তোমার টিকিট। হ্যাঁ আপনার তো মাথা খারাপ হয়ে গেছে। একখান যদি হাফ টিকিটে যায়, একখান যদি এমনি চিঠির টিকিটে যায়, তাই এমনি সবাই তো আর সেই সময় পোস্ট এই কি পোস্ট খাম না কি সবাই কিনতেই পারতো না, পয়সা আমাকে থাকতো না অনেকের, কি অনেকে বেয়ারিং চিঠি লিখতো না। শালা তলবে তো তুলিয়ে বুঝো। তা করছেই তা যদি পোস্ট কাটে চিঠি যায় এই ঘুরে আসতে পারে, আর যদি হাফ টিকিটই ঘুরতে পারে, তা ওই সাথে যদি একটা বেয়ারিং চিঠি যায় না, আমি বেয়ারিং যাচ্ছি। ও আর কিছু কয় নাই। আসানসোল দুর্গাপুর যখন ট্রেনে এসে দাঁড়াইছে, ঘন্টাখানেক দাঁড়াবে, ও জিআরপিটাকে নিয়ে আইছে। কয় কি এই যে বেয়ারিং যাচ্ছে, ওই যে চিঠির টিকিটই যাচ্ছে, ওই শালা যাচ্ছে হাফ টিকিটই। তো ওই যেটা বেয়ারিং যাচ্ছে ওই শালারে চুলির মুঠি ধরিয়া নিচে ফেলাই, আর ওই বন্দুকের পাশা দিয়া আর ওর পাশার উপরে গুতোচ্ছে। তাই গুতোসটা আমার লাগে না, তাই শালা বোম্বে ঘুরে আসবি, বেয়ারিং যাচ্ছিস তো সিল মারতে হবে না, সিল মারিয়ে দিচ্ছি, ভালো করে সিল মারিয়ে দিয়ে যাই। তা আমার দিদিমা যে কটা, সে কটা তো বেয়ারিং যাচ্ছে, ভালো করে সিল মারিয়ে ধুয়ে যাই, পরের বছর আমি চিনতে পারি নাকি? তাই দেখো তো দিদিমা সিল মারিয়ে ঠিক গেলাম। যাক এভাবে সেভাবে না, আজকে 2টো সরকারে করবে আলোচনা, মিথ্যা কথা নয়। তাহলে আমার বিপক্ষীয় কবি যিনি, বিধান আর উৎপল গুণমণি, 2 জনে আসিয়ে দানি জবাব করবে দান। তাহলে এরা 2 জন বিজয় সরকার, আমি বলি সভ্য সবার পর। তাহলে তো একটা প্রশ্ন দিলেই হবে না নাকি? 2টে দিলেই হবে না, তাহলে একজনের 3টে করে দিয়ে যাই। হ্যাঁ, এইবার আর একটা প্রশ্ন থাকে, আমি বলি তোমাকে এই বিজয় সরকার গুরুদেব তুমি আমার কথা নিও। তারপরে আর একটা, এই বাপ বেটায় ভগবানে কোনো যুগই দেখি নাই। রামচন্দ্রের 2টো ছেলে ছিল, বাপ বেটা যুদ্ধ করে রামরে মারিয়ে চিৎ করে ফেলাইছিল, তাও সে ভগবান হতে পারে নাই। আর হরি ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর, আপনারা শোনেন ভক্ত প্রচুর, মিথ্যা কথা নয়। কোন গুণের চোটে খুলে বলি আপনাদের নিকটে, গুরুচাঁদকে ভগবান কয়। যাই হোক, এই 3টে প্রশ্ন আমি বললাম আপনাদের জন্য। এইটা আমার যে প্রথম যে বিজয় সরকার আসবে, উৎপল সরকার বিজয়ের ভূমিকায় নিয়ে আসবে, এই উৎপল সরকারের জন্যই 3টে প্রশ্ন আমি রেখে গেলাম। যাই হোক, এই বিষয় পর্ব দিয়ে বাদ, এইবার করতে কাব্য রস আস্বাদ। এইবার পরে বিধান সরকার আছে, তারে 2টি দিয়ে যেতে হবে, নয় সে খাবে কি বছর পরিয়া। এইবারে বিধান সরকার যে বিজয়ের ভূমিকা ধরে আসবে, আপনারা ভক্ত সবাই আমার কথা করবেন গ্রহণ। তার জন্য প্রশ্ন থাকে, খুলে বলি সবাবাকে, তারেও 2-3টি প্রশ্ন আমি করে যাব অর্পণ। আচ্ছা বিজয়বাবু, ছোট বিজয়, তুমি আমার কথা নেবা? এই যে একটা কথা লিখেছে অশ্বিনী গোসাই একটা গানের মধ্যে, কি বৈষ্ণবেরও কুটিনাটি সাধন ভজন ময়লা মাটি, ওতে কুল পাবে না আর। তাহলে মতুয়া ধর্ম যেটা, এরা কোনো জায়গায় করে নাই লেঠা, এরা অহৌতুক রাধা প্রেমের মধ্যে এরা খেলিছে সাঁতার। এদের কোনো হিংসা নাই, নিন্দা নাই, পরধর্ম কভু না নিন্দিবে। তার গোসাই এই কথা লিখে গেছে, পড়েছেন ভক্ত সবে নাকি? তার গোসাই কয় নাই পরধর্ম নিন্দা করিবে না নাকি? এখন তো মাথা দেখাচ্ছ, তাহলে অশ্বিনী গোসাই লেখলো কেন? বৈষ্ণবেরও কুটিনাটি সাধন ভজন ময়লা মাটি, এতে কুল ভাবে না আর। তাহলে ছোট বিজয়, তুমি আমার কথা নেবা, সুন্দরভাবে খুলিয়ে কবা এই কথাটার তাৎপর্য কি, অশ্বিনী গোসাই এই লেখলো কেন, একটু ভালো করে বুঝাবা। যাক, তারে একটা প্রশ্ন দিলাম, কি বলবো, সভ্য সমাধান।
আর তার বেশি প্রশ্নের দরকার নাই। আর একটা প্রশ্ন আছে, খুলে বলি আপনাদের কাছে, সেই প্রশ্ন আমি দিতে চাই। কে আপনার একটা গান গান না মহাশঙ্কর, কাজ কিরে আমার মন্ত্র বিজে, এই তারপর পথ কি কয়, আমার হরিচাঁদের ছবি যেদিন উদিত আমার রীত সরোজে, কাজ কি আমার মন্ত্র বিজে। ঠিক, তাহলে মন্ত্র বীজে মৈতকে কি কোনো কাজ নাই? তাহলে যদি মৈতকে যদি মন্ত্র বীজে কাজ না হয়, তাহলে এইখানে আমার প্রশ্ন থাকে, খুলে বলি সভ্য সবাবাকে, ছোট বিজয় তুমি আমার কথা নেবা? তাহলে তারক গোসাই অক্ষয় চক্রবর্তীকে কাম বীজ কাম গায়ত্রী কেন দিল, দীক্ষা মন্ত্র কেন দিল, অঙ্কলিং রাধা বল্লভাই কেন মতুয়ার বাজারে বর্তাইল, এই জায়গায় একটু খুলে কবা নাকি? মাথা জাগাচ্ছ লীলামৃত ভরে দেখবা। অক্ষয় চক্রবর্তী উনি তার গোসের কাছ থেকে কাম বীজ কাম গায়ত্রী নিয়েছে আর দীক্ষা মন্ত্র নিয়েছে, অঙ্কলিং রাধা বল্লভাই নব। আর আপনারা কৃষ্ণ ভক্ত যারা তারা বলেন অঙ্কলিং রাধা বল্লভাই নব, এই অঙ্কলিং কৃষ্ণায় নব নাকি? মিথ্যা কথা কইছি নাকি? নাকি সহজে মিথ্যে কথা কব না, মিথ্যে কথা কর জায়গা আমার নাই। তাহলে এই যে দোষ ত্রুটিগুলো কেন করে, খুলে বলি তোমার ধারে ছোট বিজয় তুমি আমার কথা নেবা? এই প্রশ্নের সূত্র ধরে তুমি সুন্দর করে ব্যাখ্যা করে আসরে এই ভক্ত প্রাণ মানুষ যারা তাদেরকে ভালো করে বুঝাইবা। যাই হোক, এর দুটো প্রশ্ন দিয়ে গেলাম, কি বলবো সভ্য সমাধান, তাহলে আর প্রশ্নের আমার দরকার নাই। একটা গল্প কব নাকি? হ্যাঁ, একে একটু ডোজ দিয়ে যাই না? দুইজন তো, এই তুমি এবার কোন জায়গায় যাচ্ছ? ডোজের ভয়তে পলাচ্ছ নাকি? নাকি পলাইয়া না, গল্প তুলে লাভ না। আমার একটা মাইয়ে আছে, তার নাম হচ্ছে জমকালী, তারে কেউ বিয়ে উঠতেছে না। তা তোর ছলের জন্য যদি নিস, এই কথা কবি নেই বটে, তোরা চুপ করে বসে থাকবি জায়গায়, তাহলে আমি একটু বাঁচিয়ে যাই। কয়টা দেবা কি? কয় 18 বিঘে জমি দেবো, গোলাবর্তী দান দেবো, গরু দেবো, সব দেবো, সোনা দানা টাকা পয়সায় ঘর ভরিয়ে দেবো। কয় তালি মাইয়া আনা যাবে? এখন ওই 3.5 মণ ওজনের মাইয়া, 23 কেজি ছল, ওই হয়েছে বিয়ে। বিয়ে করাইয়ে বাড়ি নিয়েছে। আচ্ছা একটু ভাবিয়ে দেখেন দিই, ওই শালির বিটি যদি ওইটার উপরে একবার ওঠে, ওই শালা টেকবে? একটু ভাবিয়ে দেখেন, ও যে ওঠে তা কই না, খালি ভাবিয়ে দেখেন। এ তো হয়, হয় না? আমরা কত করেছি, আর ওই শালা দুধের কথা কব কি? এ তো হয়। তা যাই হোক, ও চিন্তাধারা বাদ দিয়া এইবার আসল কথায় আসিয়া গল্পের করে লই আলোচনা। আবার কার ফোন ট্যাও ট্যাও করে ওঠে রে, ওটা বন্ধ আন, তোমারটাও নিছে নাকি? হ্যাঁ, কথা কইয়ে নাও। এখন ওই বাড়ি এসে সংসার করতেছে, গরু দেশে এক জোড়া আলের গরু। এখন ভাদ্র মাসে গরু জ্বরে, আপনারা এটা বোঝেন তো? হ্যাঁ, গরু ঠ্যাং উঁচু হয়ে দাঁড়ায়, হাঁটতে পারে না। এখন ওই চাষ করতে করতে গরু ঠ্যাং খাইয়ে গেছে, এখন মাঠে নামিয়ে এমনি উঁচু করে দাঁড়ায়। এখন ও রাগ হইয়া বাড়ি এসে ওই বৌডারে মারে, মারিটাটি আপাইয়ে যায়। বৌডা কয় যে আমার এইরকম পিটেইছ, তা আমার তো কোনো জায়গা লাগে নাই, তুমি ঠিক আছো তো? মানে ওর যা বডি, ওই বডিটি মারলি সামসিকির মতন লাথি মারলি কিছু হয় নাকি? বোর কিছু হয় না। কয় শোনো, ওসব না করিয়া 500 টাকা দিচ্ছি, তুমি গাদন কবিরাজের বাড়ি যাও, যাইয়ে তারে 500 টাকা দিয়ে ওষুধ নিয়ে আসো, ওষুধ এনে গরুর পায়ে লাগাও, গরু ভালো হয়ে যাবে, চাষ করতে পারবা। ও সকালবেলা 500 টাকা নিয়ে গাদন কবিরাজের বাড়ি গেছে। ঘাদন কবিরাজরে যাইয়ে বলতে যায়, ঘাদন কয় কি? কয় তোর বাড়ি ওষুধ আছে না, গরু জ্বরার ওষুধ? কয় হ্যাঁ আছে। কয় কত টাকা লাগবে? কয় 600 লাগবে। কয় শোন, 500 টাকা দিয়ে যাচ্ছি, কাল সকালে আর 100 দিয়ে যাবো, ওষুধ বানাই রাখিস। ও চিন্তা করতেছে, ওরে শালা এত টাকা তো আমি বছর ভরিয়ে পাই না। তা আজকে যখন পাইয়ে গেছি, ও 6 মাসে চাল ডাল বাজার করে বাড়ি নিয়ে এসে আর 200 শুকনো লঙ্কা নিয়ে আইছে, 200 কাঁচা লঙ্কা নিয়ে আইছে। বৌরি বলতে যায়, শোন, এই কাঁচা লঙ্কা ভালো করে বাটিয়ে জল দিয়ে গোলাইয়ে ফিনিশ করে সেঁকে একটা কাঁচের বোতলে রেখে দিবি, এইটা 100 পাওয়ার। আর শুকনো লঙ্কা বাটিয়ে ওই দিনে জল দিয়ে গুলে সেঁকে একটু লাল লাল ভাব হবে, ওই দিনে আর একটা বোতলে রাখবি, এইটা 200 পাওয়ার। এখন ও সকালবেলা গেছে, ওরে যে বলছে শোন, এইটা 100 পাওয়ার আর এইটা 200 পাওয়ার। প্রথম চাষ করতে যখন মাঠে যাবি, যাইয়ে গরু যখন হাইটেক করবি, শুয়ে পড়বে, ওই হালো নড়িতে এই 100 পাওয়ার একটু মাখাইয়ে গরুর পাছায় মল দরজা দিয়ে ভিতরে পুশ করে দিবি, দেখবি গরু আজও দৌড় কালও দৌড় ছুটে বেড়াবে। বেশ ভালো। এতে যদি না হয় ওই 200 পাওয়ার ব্যবহার করবি, দেখবি ছুটবে। এখন ও যাইয়ে যাই হাইটেক করেছে, গরুর সাথে শুয়ে পড়ছে। বৌরি বলতে যাই, আমার ওই 100 পাওয়ারটা দে তো।
100 পাওয়ারটা নিয়ে বেশ বাটিতে নিয়ে আর বড়াইয়ে গরুর পাশা দিয়ে মল দরজা দিয়ে ফুস করিয়ে দিতেছে। গরু ভাবতেছে কী রে ব্যাপার, ভিতরে পুড়িয়ে উঠতেছে কেন, গরু আজও দোল কাইলো দোল, ও শালা দোলই পারে না গরুর সাথে। এখন কয় এই শোন, ওই 200 পাওয়ার যেটা আছে সেইটা আমার দ্বারা দে। ওই 200 পাওয়ার নিজে আঙুলি ভরে নিজের লুঙ্গি উঠে নিজের পাশায় ফুস করিয়ে দিতেছে। এখন গরু যায় একদিক আর ওই শালা যায় আর একদিক, ভাগিয়ে চুরি এক জায়গায় ঘুরিয়ে ফেলছে। মানে রোজ আমি দুইজনে 200 পাওয়ারে দিয়ে গেলাম, দেখি কীরকম এরা জবাব দেয়। যাক, সুন্দরভাবে প্রশ্নপত্র দিয়ে গেলাম, অসুবিধা নাই। এবার একটা গান গাই নাকি, আপনারা কি করেন? ও ননদী ননদী ও ননদী, যা ফিরে যা ঘরে। ননদী যা ফিরে যা ঘরে। ননদী যা ফিরে যা ঘরে। তোরা বলিস ডুবেছে রাই কৃষ্ণ প্রেম সাগরে। যা ফিরে যা ঘরে। বুঝলো তোদের সকল জ্বালা, বুঝলো তোদের কালী কলঙ্কিনী রাই বলে কেউ দেবে না গালি। ঘুষলো তোদের সকল জ্বালা, মুসলো কোলের কালী কলঙ্কিনী রাই বলে কেউ দেবে না গালি। ব্রজের আর হবে না কৃষ্ণ কালী গোপনবা যা ফিরে যা ঘরে। ঝুলন দোলা নৌকা বিলাস সকল হলো সে। প্রবাসে চলেছি আমি, যেথায় বন্ধুর দেশ। ননদী 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 ননদী, ঝুলনে দোলা নৌকা বিলাস সকল হলো সে। প্রবাসে চলেছি আমি, যেথায় বন্ধুর দেশ। যেন দয়া করে স্বামী ঋষিকেশ লাসির দেয়। যা ফিরে যা ঘরে। বাবা, ঝুলন দোলা নৌকা বিলাস সকল হলো শেষ। প্রবাসে চলেছি আমি, যেথায় বন্ধুর দেশ। যেন দয়া করে স্বামী ঋষিকেশ আশিস দেয়। জায়গাটা কেমন জানে? আমি অসিত সরকার হয়ে বলছি। আমার কয় মাইমা কয় দিদিমা মিলে আজ 2 দিন আমাদের জন্য রান্না বান্না করছে। ওখানে ওনারা আলোচনা করছেন যে আমরা একটু সকাল সকাল রান্না বান্না করি,
আমরা একটু গান শুনব। গানের দল যখন আসে এদের রান্না বান্না করতে গেলে আমরা একটু হরি কথা, একটু কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি না? তা আমাদের মনে বড় বাঞ্ছা, আমরা সকাল সকাল রান্না বান্নার কাজ সেরে আমরা একটু গান শুনতে যাব। অর্থাৎ আজকে যে উৎপল সরকারে পাড়ার জামাই, তার একটা কবির দল আছে, শান্তিহরি কবি দল। সেই দলটা নিয়ে এসেছে, যৎকিঞ্চিত পারুক কৃষ্ণ কথা হরি কথা সে বলবে এবং তার দলের লোকজন বলবে, আমরা পরাণ ভরে শ্রবণ করব। সুন্দর আলোচনা শুনে আমার বড় ভালো লেগেছে, যার জন্য তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা। শোনো মা, মন যদি একবার ঈশ্বর প্রতি গড়িয়ে যায়, দীনবন্ধু দরজায় এসে ধরা দেয়। ওরে দেও দাও আমায় চরণে ধুলি, দাও দাও আমায় চরণ ধুলি, আমি ভক্তের ধুলি মাথায় তুলি। দাও দাও ভক্তের চরণে ধুলি, আমি ভক্তের ধুলি মাথায় করি। দাও দাও আমায় চরণ ধুলি, আমার এমন দিন হয় কি না হয়, আমার মন বিনা হয় কি না আমার এই হয়। মানব জন্ম বিফলে যায়। দাও দাও আমায় চরণে ধুলি, আমার মানব জনম বৃথা যে যায়। দাও দাও আমায় চরণ ধুলি, আমার সাধুর বাতাসা গাইলে গেছে। সাধুর কথা তারা দেশে। আমার হৃদয়ে প্রেমের কৃষ্ণ প্রতি বেড়েছে। আমার সাধুর বাতা গাইলে গেছে। ওরে কৃষ্ণ পতি ধুলি আসে, সাধুর বাতাস গায়ে আরে গেছে। সাধুর বাতা গাইলে গেছে। সাধুর বাতাস গায়ে গেছে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। আরে জয় রাধে গোবিন্দ বলো, হরি বলো। জয় রাধে গোবিন্দ বলো, হরি বলো, হরি বলো, হরি বলে। রাধে রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। একবার নিতাই গৌর সীতানাথ প্রভানন্দ হরি হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হা 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 নদী যা ফিরে যা ঘরে। আমা মন যদি আমার গোবিন্দ প্রতি গড়ে, আমার হরিচাঁদের প্রতি গড়ে, আমার হরিচাঁদ দর্শন দেয়, আমার গোবিন্দ তাকে দর্শন দেয়, তাহলে মনটা তাকে তেমন হতে হবে। তা রসিকবাবু কি বললেন? ভুলে গেল ও নদী
রাধা তোদের কোলের বউ। শ্যাম বিনে জীবনে মরণে মরণে বন্ধু নাই রে কেউ। ননদী 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 ভুলে জাল ও নদী রাধা তোদের কুলের বউ। শ্যাম বিনে জীবনে মরণে জীবন মরণে বন্ধু নাই রে কেউ। ওরে জানলে গেছে কুলের ঢেউ কুলে তারে কি করে যা ফিরে যা ঘরে ননদী যা ফিরে যা ঘরে হৃদয় বেলা ননদী গো আমার এই মিনতি নিও। আরে আমার হয়ে এই শ্যামের কুঞ্জে সব সবের প্রদীপ দিয়ে ননদী 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 হৃদয় বেলা ননদী গো আমার এই মিনতি নিও। আমার হয়ে এই শ্যামের কুঞ্জে শ্যামের কুঞ্জে সাজের প্রদীপ দিয়ে কবি রসিক বলে আমার চরণ সেবা যা ফিরে যা ঘরে ননদী যা ফিরে যা ঘরে যাকে অনেক ভাবে অনেক কথা করলাম আলোচনা সভ্য সবাই বসে বসে আর শুনলেন বিজ্ঞজনা। দুইজন বিজয় সবাই আছে প্রশ্ন করলাম দাম এক এক করে ধরে ধরে দাম দিবে সমাধান। কোন সে ভাবে ভাবধারা সভায় উঠাইয়া লয় নারী নরে বসিয়া তোরা শুনবে এ সবাই। তবে আর প্রথমবারে বেশি করে বলবো না বলবো না এইখানে ছেড়ে যাবো আজি আমার আলোচনা। এইবারে জানি উৎপল সরকার বিজয়ের ভূমিকায় আসবে। তাহারে ভাবে কথাগুলি আমি খুলিয়া কই বিজয়ের পরে বিধান সরকার সবাই দিবে দর্শন। তাহার মতো ভাবত তো সবাই করবে পরিবেশন। দ্বিতীয়বারে আবার আমি আসবো ফিরে কথা মিথ্যা নয়। আরো কিছু কথা আমি আগে বলবো সবাই। প্রথমবারে বেশি তারে আমি বলবো না বলবো না। এইখানে সাথে যাবো আমার গভীর কারণা। যাক তবে বেশি কথা আমার বলে দরকার নাই। এইখানে আমার ভাবের বলে আমি সঙ্গ করতে চাই। যাক ভিন্ন কথাই আমার নাইক প্রয়োজন।
এইখানেতে ভাবে আমি করব সম্বোধন। এইবারে বড় বিজয় সভাতে আসবে, তাহারে ভাবের কথাগুলি খুলিয়া কহিবে। কংসভাবের ভাবধারা সেই উঠাইয়া ভাই, নারী নরে বসিয়া শুনবে না সবাই। তারপরে ছোট বিজয় দিবে দর্শন, দুইটা প্রশ্ন তার কাছে করেছে স্থাপন। দুইটা প্রশ্ন ধরে এই যে জবাব করবে দান, এক এক করে শ্রবণ করবেন যত ভক্ত প্রাণ। তবে বেশি কথা বলার আমার আর দরকার নাই। এইখানেতেই আমার ভাবে সঙ্গ করতে চাই, এইখানেতেই আমার ভাবে আমি আজ সারি। নিতাই গৌর সীতানাথ প্রধান দয়া করে ভক্তবৃন্দে। হরি বল, হরি বল। ধাদলপাড়ার দাদা একটু দাঁড়াও দাদা, ধাদলপাড়ার সরু মণ্ডল না কি কইছে, 20 টাকা দিয়ে গেছে আজকে। খালি আমারে দিয়ে না বাবা, এই যে যে পয়সাগুলো আপনারা আমাকে দিচ্ছেন, এইগুলো আমাকে না দিয়ে আপনারা যদি এইখানে যারা এই হরিবাসর করেছেন, হরিসভার আয়োজন করেছেন, এই পয়সাগুলো যদি এই সঙ্গে আরও কিছু দিয়ে তাদেরকে আপনারা দেন, তাদের আরও অনুপ্রেরণা জাগবে, আগামীতে আরও বড় করে এই হরিবাসর করতে পারবে। আপনারা যে যা পারেন, দাদা এটা খুলে দাও, আপনারা আমার কমিটির বাবাজিরা যত কষ্ট করে এই হরিবাসর করে, আপনারা একটু সহযোগিতা করে তাদের আপনারা দেন। আমারে দেওয়ার দরকার নাই, আমারে গোবিন্দ অনেক দিছে, অনেক দেবে। তবে আপনারা যে আশীর্বাদ করেছেন এটা আমি মাথায় তুলে নিলাম, আর আপনাদের আশীর্বাদ আমি কমিটির কাছে অর্পণ করলাম। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় গোপাল চাঁদ, জয় হরসির চাঁদ, জয় অসীম, জয় শ্রীনিবাস, জয় শিশির।